না ফেরার দেশে চলে গেল ছোট্ট সেই মেয়েটি। শরীর ও হৃদয়ের ক্ষত নিয়ে বৃহস্পতিবার বেলা 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 6 মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আছিয়া। পরদিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে হস্তান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করেছে। আজ সকালে 2 দফায় শিশুটির আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল, কিন্তু দুপুর 12টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পরেও এই দফায় তার হৃদস্পন্দন ফিরে আসেনি। বেলা 1টায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শিশুটিকে ধর্ষণের বিষয়টি তার বোনের শাশুড়ি ও ভাসুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। এ ঘটনার পর ওই দিন থেকেই সকাল থেকে প্রায় দিনভর মাগুরা শহরসহ সারা দেশে শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নানা কর্মসূচি পালিত হয়েছে।